চীন নেমেছে মাঠে। তিস্তা নিয়ে ভারতের দাদাগিরি শেষ হবে এবার। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভাটির দেশ। হিমালয় এবং অন্যান্য উৎস থেকে সৃষ্টি নদীগুলো বাংলাদেশের বুক চিরে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে। আমাদের উজানের প্রতিবেশী ভারতের সাথে 54টি অন্তঃসীমানা নদী রয়েছে। বাংলাদেশের এসব নদীর প্রায় সবটিতে তারা বাদ দিয়ে বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করছে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতের এসব কাজের ফলে 1997 সালের জাতিসংঘের পানি কনভেনশনের 5 এবং 7 নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে। 1975 সালে ভারত তিস্তা নদীর উজানে পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশকে ন্যায্য হিসাব কোনো পানি না দিয়ে ধীরে ধীরে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তর করা হচ্ছে। ভারতের এমন অপ্রতিবেশী সুলভ আচরণের ফলে বাংলাদেশ বাধ্য হয়ে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ অংশের তিস্তা নদীর 115 কিলোমিটার এবং এর আশেপাশের প্রাণ প্রকৃতি রক্ষা করা যাবে। বাংলাদেশের এই পদক্ষেপের ফলে বেজায় নারাজ হয়েছে ভারত। বিবিসি বাংলার 31 জানুয়ারি 2024 তারিখের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপরতা নিয়েছে সেটি আটকে আছে ভারতের আপত্তিকর কারণে। এতদিন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চাপে রেখেছিল ভারত, তবে এখন ঢাকা দিল্লি সম্পর্ক মোড় ঘুরছে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অনেক সমীকরণ বদলে যেতে শুরু করছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারতের প্রভাবকে উপেক্ষা করে চীনকে দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করাতে যাচ্ছে। গতকাল ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। এক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে। যত দ্রুত সম্ভব সিদ্ধান্তটি নেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের পদক্ষেপের ফলে তিস্তা নদী নিয়ে ভারতের স্বৈরাচারের অবসান হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।